আজ থেকে প্রায় ২৫০ বছর আগের কথা। বর্ধমান তখন গভীর জঙ্গল, আর সেই সময় সেখানকার রাজা ছিলেন মহারাজা তেজচাঁদ। গভীর জঙ্গলে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক মহাকালী মন্দির। উদ্দেশ্য ছিল অত্যাচারীদেরকে নরবলি দেওয়া এক কাপালিকের সাহায্যে। মহারাজার কন্যা ছিলেন বিদ্যা। তিনি মা কালীর ভক্ত ছিলেন এবং নিজে হাতে মালা গেঁথে তিনি মন্দিরে পাঠাতেন, এবং মন্দিরের পুরোহিত ছিলেন সুন্দর বলে একটি ছেলে। সেই ছেলেটি মালা দেখে খুব প্রশংসা করায় মালা কে গেঁথেছে জানতে চাওয়ায় মালিনী জানায় সেটি রাজকুমারী বিদ্যার গাঁথা। তিনি বিদ্যাকে দেখতে চাইলে মালিনী নাকচ করায় সুন্দর লুকিয়ে একদিন রাজদরবারে গিয়ে বিদ্যাকে দেখে। দুজনকে দেখে ফেলে এবং খুব পছন্দ করে ফেলে, এবং একটি প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। সুন্দর লুকিয়ে সুড়ঙ্গ কেটে অপেক্ষা করতেন বিদ্যার জন্য। একদিন এক নিরিবিলি জায়গায় বিদ্যা ও সুন্দর দুজনে গল্পে মত্ত ছিলেন। ঠিক সেই সময় রাজদরবারের একজন তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। সাথে সাথে সে বিস্তারিতভাবে রাজাকে পুরোটা জানাতে রাজা তার সাথে এসে দুজনকে একসাথে প্রেম করতে দেখে ফেলে। রাজা সাথে সাথে তাদেরকে তুলে নিয়ে চলে যায় ওই মহাকালী শ্মশানকালী মন্দিরে। কাপালিককে ডেকে ব্যবস্থা করে তাদের নরবলি দেওয়ার। কাপালিক যখন নরবলি দেওয়ার জন্য প্রস্তুত হয়, তখন সেখানে হাজির হয় স্বয়ং মহামায়া। তিনি বলেন তার ইচ্ছেতেই এই প্রেম হয়েছে, এবং মহামায়া আদেশ দেন সেখানে নরবলি বন্ধ করতে, ও বিদ্যা ও সুন্দরকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। তারপর আর তাদের দুজনকে খুঁজে পাওয়া যায় না। পরের দিন মহারাজ কাপালিক ও রাজদরবারের লোককে ডেকে মন্দিরের নাম দেন বিদ্যা সুন্দর মন্দির।